বাহিরে যখন 40 ডিগ্রি গরম, সেটা তো একটা ভয়াবহ আমাদের বাংলাদেশের সকল মানুষদের জন্য। তার চেয়েও আরও একটা আতঙ্কের নাম আছে আমাদের মতো রান্নাঘরে আমরা যারা কাজ করি, সেটা হচ্ছে রান্নাঘরের নাম। বাহিরে যদি 40 ডিগ্রি গরম হয়, রান্নাঘরে আপনি দেখবেন গ্যাসের চুলাটা যখন আপনি জ্বালিয়ে দিবেন, দুইটা চুলা একসঙ্গে, দুইটা চুলায় যখন আপনার রান্নাবান্না হতে থাকবে, সেটার জন্য যখন আপনি আয়োজন করবেন, তখন আপনার শরীর থেকে যে কত পরিমাণের ঘাম বের হচ্ছে, এটা শুধুমাত্র যারা রান্নাঘরে থাকেন, রান্না নিয়ে কাজ করেন, রান্না বান্না করেন পরিবারদের জন্য। এবং বাহিরে 40 ডিগ্রি হলে রান্নাঘরে হয়ে যায় 60 ডিগ্রি। ঠিক কিনা বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। সকালে গরমে পান্তা ভাতটাই এখন বেশি ভালো লাগতেছে, তাই পান্তা ভাত দিয়ে নাস্তা সেরে নিলাম। তারপর ভাবলাম কিছুক্ষণ পরে, প্রায় 2 ঘন্টা পরে একটু তরমুজ কেটে খেয়ে নিলাম, কারণ রান্নাঘরে তো আমাদের কাজ, রান্না বান্না করতেই হবে। যতই গরম বলেন, শীত বলেন, শৈত্যপ্রবাহ বলেন, গরমে মানুষ মারা যাবে, তাও কিন্তু এটা আমাদেরকে ছাড়বে না, এই রান্নাঘর আমাদেরকে ছাড়বে না। তারপর আজকে এক আইটেম তরকারি রান্না করব, হচ্ছে একটু আলু দিয়ে পাবদা মাছ রান্না করে নিব। তো আলুটাকে আগে কষিয়ে নিলাম, যেহেতু আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগে। তারপরে আমি মাছগুলো দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হলে পানি দিয়ে রান্না করব। আর সবাই আসলে যে যেখানে আছেন সবাই কিন্তু বেশি বেশি পানি খাবেন, সেফ থাকার চেষ্টা করবেন। যতটুকু প্রয়োজন আপনার বাহিরে যাওয়ার, ততটুকুই আপনি থাকবেন, তারপর আপনি ঘরে চলে আসবেন, ছায়াতে থাকার চেষ্টা করবেন। আর ফ্রিজের ঠান্ডা পানিটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এটা হিট স্ট্রোকের প্রধান কারণ। ভালো থাকবেন, ভালো রাখবেন।